হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে তোমাদের আলোচনা করব 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ সেকেন্ড সেমিস্টারের যাদের AEC কম্পালসারি বেঙ্গলি রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি। তোমাদের সিলেবাসে একটি অতি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে আবেদনপত্র। আজকে শিখিয়ে দেব যে আমন্ত্রণ পত্র তোমাদের আসলে কিভাবে তোমরা রচনা করবে। আমি আজকে সর্বমোট 10খানা ক্লাস দেব এবং এই 10খানা ক্লাসের মধ্যে প্রত্যেকটা টপিক তোমাদের যা আছে প্রত্যেকটা টপিকের আনসার থেকে শুরু করে লাস্ট মিনিট সাজেশন সমস্ত কিছু কভার আপ করে দেবো আজকের এই ক্লাসটিতে। তো তোমাদের বড় প্রশ্নের জন্য 5 বা 10-এর জন্য যদি আবেদনপত্র আসে তাহলে তোমরা কিভাবে লিখবে সেই নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করবো। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো। এছাড়া অনলাইনে যারা পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে কোর্স করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার সেট করে রাখতে পারো 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে এই বছর থেকে আমরা নিচ্ছি 1199 টাকা। যেহেতু তোমাদের একটা মেজরের পেপারের জায়গায় এখন কিন্তু 3টে মেজরের পেপার হয়ে যাবে, অর্থাৎ আগে তোমরা পড়তে একটাই পরীক্ষা দিতে মেজরের, এখন থেকে কিন্তু মেজরের 3টা পরীক্ষা দিতে হবে। সুতরাং অনেকটা আমাদের খাটনি বেড়ে গেল, 3 গুণ খাটনি বেড়ে গেল বলতে পারো, যার জন্য কিন্তু তোমাদের কোর্স ফিটা একটু বাড়ানো হয়েছে, শুধুমাত্র 200 রুপিস বাড়ানো হয়েছে। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটাই। আবেদনপত্র কি বলছে? আবেদনপত্র কি নিয়ে আবেদনপত্র? কোনো একটি বিদ্যালয়ে শিক্ষকতার জন্য জীবনপঞ্জি সহ আবেদনপত্র রচনা করো। কি করে লিখবে? সবার উপরে হেডলাইন দেবে আবেদনপত্র, কোন বিষয়ে আবেদনপত্র সেটাও তুমি দিতে পারো। এবার কি বলেছে? মাননীয় প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয় বা মহাশয়া তুমি দিতে পারো। যদি এইভাবে লিখতে পারো মাননীয় প্রধান শিক্ষক মহাশয় দিতে পারো, অথবা মাননীয়া মাননীয়া এখানে হবে, কিন্তু যদি মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে মাননীয়া হবে। ঠিক আছে, আর ছেলেদের ক্ষেত্রে মাননীয় হবে। এই জিনিসটা মনে রাখবা। নকশালবাড়ি নন্দপ্রসাদ হাই স্কুল, নকশালবাড়ি, দার্জিলিং। ওকে, তোমরা তোমাদের মতন করে এই জায়গাটা পরিবর্তন করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বিষয়, কোন বিষয়ে তুমি এই মানে আবেদনপত্রটা লিখছো? এখানে কি বলছে? সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র। মহাশয় অথবা মহাশয়া লিখে সম্মান প্রদর্শক পূর্বক সবিনয় নিবেদন। এই যে গত 30শে জুন 2021, এখানে অবশ্যই 2023 দিতে পারো বা 2024 দিতে পারো, তোমরা 2024 দেবে এখন। হ্যাঁ, যে তারিখের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে আপনার স্কুলে ইতিহাস বিষয়ের জন্য, তুমি তোমার নিজস্ব বিষয় চেঞ্জ করে এখানে লিখতে পারো, ইতিহাস বিষয়ের জন্য একজন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। আমি আমার উপযুক্ত যোগ্যতা বিবেচনা করিয়া উক্ত পদের একজন পদপ্রার্থী হিসাবে আবেদন করছি। আমার সমস্ত যোগ্যতা বিবেচনা করিয়া উক্ত পদে আমার পদপ্রার্থী হিসাবে নির্বাচিত করিলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব। নিবেদন ইতি, নিজের নিজের নাম এখানে তোমরা অবশ্যই লিখবে। আচ্ছা, তারপরে আরো কিছুটা লিখতে হবে। মহাশয় মহাশয়া, নিচে আমার শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় বিবরণ নিচে উল্লেখ করা হলো। জীবনপঞ্জি লিখবে ওপরে, অবশ্যই হেডলাইনে জীবনপঞ্জি মানে যেটাকে আমরা বায়োডাটা বলি। ফটোর জন্য একটা জায়গা রাখবে, ব্যক্তিগত তথ্য, নামে নিজের নিজের নাম লিখবে। এখানে আবার লিখে দিও না তোমরা নিজের নাম লিখবে, তোমার নিজের নাম এখানে লিখবে খালি। ওকে, পিতার নামের জায়গায় তোমার নিজের বাবার নাম লিখবে, মাতার নামের জায়গায় তোমার নিজের মায়ের নাম লিখবে। ওকে, জন্ম তারিখ অবশ্যই তোমার নিজস্ব জন্ম তারিখটা দিতে পারো। জাতীয়তা ভারতীয়, ধর্ম হিন্দু, বৈবাহিক অবস্থা বিবাহিত হলে বিবাহিত, অবিবাহিত হলে অবিবাহিত, বর্তমান ঠিকানা নিজের যেখানে রয়েছে সেই ঠিকানা তুমি দিতে পারো, অবশ্যই দেবে। আচ্ছা, স্থায়ী ঠিকানা মানে বর্তমান বলতে তুমি প্রেজেন্ট কোথায় রয়েছো, আর স্থায়ী ঠিকানা বলতে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটাকে বোঝাচ্ছে। তুমি তোমার নিজের যেখানে গ্রামের নাম সেটা অবশ্যই তুমি দেবে। শিক্ষাগত যোগ্যতাটা তোমাকে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে পরীক্ষার নাম, বিভাগ বা বিষয়, মানে পাশের সাল, বোর্ড এবং শতাংশ। মাধ্যমিক মানবিক বিষয় 2008 সালে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে 65% নাম্বার। উচ্চ মাধ্যমিক কলা বিভাগ থেকে 2010 সালে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে 70%। বিএ ইতিহাস বিভাগ, ঠিক আছে, 2013 উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে 61% নাম্বার। এমএ ইতিহাস 2015 উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে 65% নাম্বার। নেক্সট বিএড ইতিহাস 2017 সালে WBSC ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় মানে তোমার পর্ষদ বলতে পারো বা বিদ্যালয় বলতে পারো, 81% নাম্বার।
তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আবেদনপত্র, যেটা তোমাদের উপরে বলা হয়েছে কোনো একটি বিদ্যালয়ে শিক্ষকতার জন্য জীবনপঞ্জি সহ আবেদনপত্র কী করে রচনা করতে হয় তার একটা নমুনা আমি তোমাদের শিখিয়ে দিলাম। তো স্টুডেন্টস, যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে, কারণ পরবর্তীতে কোর্স ফিটা আমাদের কিন্তু আরও বাড়তে পারে। তোমাদের অনলাইন ক্লাস করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।